উসমান পলাইছে। আমরা ফ্যাসিস্ট সরকারকে পতনের আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি, আগামীতেও ইনশাল্লাহ সর্বোচ্চ ভূমিকা রাখব। আমরা 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জের ছাত্রদল কোনো ইউনিট কেউ বলতে পারবে না আমরা কোথাও চাঁদাবাজি করেছি, কোথাও টেন্ডারবাজি করেছি, কারো জায়গা দখল করেছি। প্রথমত স্মরণ করতে চাই বাংলার আধুনিক বাংলার রূপকার, বাংলার রাখাল রাজা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আজকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের ছাত্রদের কাছে ঢল নেমেছে। আমরা সকালবেলা ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করেছি। আজকে এই সময় এসে শহরেও আমরা স্মরণ করলাম। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের ছাত্র জনতা সকলে নেমে এসেছে ছাত্রদলের জন্মদিন পালন করার জন্য। আজকে আমাদের মনে কেন এত আনন্দ জানেন? আজকে আমাদের মনে এত আনন্দ, ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশে নাই, পলাইছে। ক্যাডার বাহিনী খুনি উসমান পলাইছে। নারায়ণগঞ্জে যারা সন্ত্রাসী রাজ্য বানিয়েছিল, গোলাম দস্তগীর গাজী এখন জেলে, নজরুল ইসলাম বাবু গডফাদার, সে এখন পলাতক। আর আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের এমপি তার সন্তান পরিবার পরিজন নিয়ে সেও পালিয়ে আছেন বোরকা পরে। আপনারা জানেন একজন পিতা তার জীবদশা চায় তার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, জনকল্যাণ মূল্য কাজে নিয়োজিত করার জন্য, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের এমপি তার সন্তানকে বানিয়েছে সন্ত্রাসী। আমরা যখন পড়াশোনা করি মা বাবা আমাদের হাতে বই কলম দেয়, কিন্তু তার বাবা তার হাতে দিয়েছে অস্ত্র, শিক্ষার্থীদের উপর সে নির্বিচারে গুলি করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রামের সময় জুলাই আগস্ট ভয় পায় নাই, আগামী তো ইনশাল্লাহ ভয় পাবে না। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে 1 জানুয়ারিতে, ইংরেজি 1 জানুয়ারিতে ছাত্রদলের শুভ জন্মদিনে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। ছাত্রদলের জন্ম হয়েছে কদমতলায় কদম কুড়াতে নয়, ছাত্রদলের জন্ম হয়েছে বকুলতলায় বকুলতলা ফুল কুড়াতে নয়, ছাত্রদলের জন্ম হয়েছে লড়াই সংগ্রাম করে টিকে থাকার জন্য, মানুষের ভোট ও ভাত অধিকারের রক্ষা করার জন্য। আপনারা জানেন 15.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছে, যেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে, তার সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে বেশি নির্যাতিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বহু নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন এবং বছরকে বছর কারাবরণ করেছে। এমনও নেতৃবৃন্দ আছে যাদের 500-র উপরেও মামলা, কিন্তু তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দমে যায় নাই। আপনারা জানেন 28শে অক্টোবরের পরে 5ই আগস্ট পর্যন্ত, জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে নারায়ণগঞ্জে কারা ছিল? আপনারা জানেন না কারা ছিল নারায়ণগঞ্জে? সবচাইতে বেশি ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল। এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের এবং মহানগর ছাত্র দলের যতগুলো ইউনিট আছে সেই সকল ইউনিটের মধ্যে ফতুল্লা থানা ছাত্র দল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমি এবং আমার সহকর্মীবৃন্দ মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, বাড়িঘরে থাকতে পারি নাই। তারপরেও আমাদের মনোবল সবসময় রাজপথে ছিল, মনোবল ছিল দৃঢ় পাথরের মতো। আমরা ফ্যাসিস্ট সরকারকে পতনের আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি, আগামীতেও ইনশাল্লাহ সর্বোচ্চ ভূমিকা রাখব। আপনারা দেখেছেন
জুলাই আগস্টে যখন গণহত্যা করা হয়, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, নারায়ণগঞ্জে ছাত্রদলই ভূমিকা রেখেছে, ছাত্রলীগকে দৌড়ানি দিয়েছে। আপনারা জানেন নারায়ণগঞ্জের ছাত্রলীগ ভূমিদস্যু, মাদকবাজি, টেন্ডারবাজি এবং দর্শনের সাথে এবং নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিল। কিন্তু নারায়ণগঞ্জে ছাত্রদল সবচেয়ে সুসংগঠিত এবং সমাজের সবচেয়ে ভদ্র ছেলেরা করে নারায়ণগঞ্জের ছাত্রদল। আপনারা জানেন ছাত্রলীগ যেখানে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, সেখানে ছাত্রদল মায়ের আঁচল থেকে টাকা নিয়ে ছাত্রদলটা করে আসছে। আমরা 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জের ছাত্রদল কোনো ইউনিট কেউ বলতে পারবে না আমরা কোথাও চাঁদাবাজি করেছি, কোথাও টেন্ডারবাজি করেছি, কারো জায়গা দখল করেছি। আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি ভাই, উনি আন্দোলন সংগ্রাম করতে যেয়ে, যখন ছাত্রদলের সভাপতি ছিলেন, আন্দোলন সংগ্রাম করতে যেয়ে গুম হয়েছিল, তার পরিবারের সদস্য খুন হয়েছিল। আমরা তার হাত ধরে রাজনীতি শিখেছি। তিনি ছাত্রদলকে নারায়ণগঞ্জে যেখানে রেখে গেছেন সুসংগঠিত, ইনশাল্লাহ যদি দায়িত্ব পাই, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, যদি দায়িত্ব পাই সেখান থেকেই শুরু করবো ইনশাল্লাহ। যারা ছাত্রদল করে তারা আমার কর্মী নয়, তারা আমার আপন ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বেশি। কারণ আন্দোলন সংগ্রাম তাদের সাথে করেছি, কারাবরণ তাদের সাথে করেছি, মামলার শিকার তাদের সাথে হয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে যদি এই ফ্যাসিস্ট সরকার যেভাবে ইন্ডিয়াতে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথ অতন্ত্র প্রহরী হিসাবে আবারও নামতে হয়, আমরা প্রস্তুত আছি। সকলে আজকের এই প্রোগ্রামকে সুন্দর সুশৃঙ্খলভাবে করার জন্য অনুরোধ করা হলো এবং সাংবাদিক সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এখানে আমার প্রোগ্রামকে টেলিকাস্ট করার জন্য আসছেন। আমার পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে, আমার নেতা মশিউর রহমান রনি ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।